গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার সকালের খাবার দাবারের প্রস্তুতি চলছে। সকালে পরোটা করব, আর পরোটা করা হয়ে গেছে, আর অমলেট বানাবো। অমলেটটা বানানো বাকি আছে। সকালে একবার চা খেয়ে নিয়েছি, আর খাবো না। যা গরম, বারে বারে চা খেতে ইচ্ছা করে না, একবার চা খেলেই হয়ে যায়, আবার বিকালে খাবো। আর আজকে দুপুরবেলা বানাবো আম দিয়ে মসুর ডাল, টক ডাল তো মসুর ডাল দিয়েই হয়। আর ভাতটা চালটা ভিজিয়ে রেখেছি। আর আলু পোস্ত করবো। গরম পড়েছে ভালো মতো, প্রত্যেক দিন একটু একটু করে গরম বাড়ছে। এখন এই অবস্থা, সেখানে জলের প্রবলেম। আমার বাড়িতে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। এই গরমে সব পর্দা সরিয়ে দিয়েছি। আমটা একটু চেক করে নিই। এখানে আমটা বেশি টক ছিল না, ওই কারণে আমি মসুর ডালের সাথে ডাইরেক্ট সিদ্ধ করে নিয়েছি। নয়তো আগে একটুখানি সিদ্ধ করে জল ফেলে দিতাম, তাহলে বেশি টক হয় না। প্রথমে মসুর ডালটাতে তো একটা সিটি দিয়েছি, এবার আমটা দিয়ে এটার মধ্যে আর একটা সিটি দেবো, তাহলে আমটাও একটু সিদ্ধ হয়ে যাবে। এই ননস্টিকের কড়াইটাতে আমি আলু পোস্ত করবো। আলুটা কেটে ধুয়ে নিয়েছি। কাস্ট আয়রনের কড়াইতে করা যেত, কিন্তু পোস্ত টাইপের জিনিসটা কাস্ট আয়রনে করলে অনেক সময় কালো হয়ে যায়। ওই কারণে ওটা করতে সাহস পাই না কাস্ট আয়রনে। আর স্টিলের ফ্রাই প্যানে করবো না, যদি লেগে যায়। কালকে মাছ ভাজতে গিয়ে লেগেছিল। এমনি রান্না ভালো হয় ট্রাই প্যানে, কিন্তু ওই যেগুলো লেগে টেগে যায় না, সেগুলো একটুখানি চাপের হয়ে যায়। যেমন আলু ভাজা যদি আপনি ট্রাই প্লাইতে করেন, নিচে লেগে যাবে, যত দামি করাই হোক। যাই হোক, ডালও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু পোস্ত করবো। আর কালকের এক পিস মাছ আছে, ওটা দিয়ে ওর দুপুরবেলা হয়ে যাবে। আমি আজকে আর মাছ টাছ খাবো না, আমার ভালো লাগে না বেশি মাছ খেতে। রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি, হাঁসফাঁস করছে। শুকনো লঙ্কা আর কালো জিরে।
পোস্ত তারপর টক ডাল এগুলো খেলে দেখবেন প্রচণ্ড ঘুম ঘুম পায়। আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমার হাজব্যান্ড এখনও খাচ্ছে, ওর খেতে একটু দেরি হয়। আমার ভাবছি যে চোখ পুরো টেনে আসছে, ওই কারণে শুয়েছি। ও খাওয়া হয়ে গেছে, এবার ওর বাসন কোসনগুলো মাজবো, তারপরে ঘুম লাগাবো। পরে আসছি আবার আপনাদের সাথে কথা বলতে। বাবা, এক কাপ চাই আমি তোমাকে চাই। লিটল হার্টস। গুড ইভিনিং। অনেক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এমন ঘুম দিয়েছি, মানে এখন 8টা বাজে, মানে উঠেছি প্রায় 7:15 পরে। তারপর চা খেয়েছি, এখনও চায়ের বাসন কোসন ওখানে রেখেই দিয়েছি টেবিলের উপরে, এখনও ধুইনি, যাবো একটু পরে ধুতে। তারপর আবার রাতের খাবার বানাবো। তো দুপুরবেলা যে টক ডাল বানিয়েছিলাম আর আলু পোস্ত বানিয়েছিলাম, মানে ওই দুটো খেয়ে এমন ঘুমিয়েছি, মানে বলার মতো না, মানে একেবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো যেটা বলে। আমার পোস্ত খেতে দারুণ লাগে, মানে পোস্ত যে কোনো রেসিপি, আলু পোস্ত বলেন, ঢ্যাঁড়স পোস্ত, পটল পোস্ত, আলু, তারপরে এমনি ওই পেঁয়াজ পোস্ত হয় না, ও মানে সমস্ত পোস্ত যাবতীয় রেসিপি আমার ভালো লাগে। মানে ওগুলো যদি পাশে থাকে না, মাছ মাংসর দিকে আমি তাকাবো না। আমার কেউ ভাববেন না যে আমি এত পোস্ত ভালোবাসি বলে আমি ঘটি, আমি এক ঘটি না, আমি বাঙাল, কিন্তু তাও আমার পোস্ত খেতে দারুণ লাগে। তো এখন তো পোস্তটা তো শেষ হয়ে গেছে, এত ভালো হয়েছিল, বানিয়েছিলামও অল্প, তো এই কারণে ডালটা আছে, টক ডালটা আছে। আর এখন একটা কিছু বানাতে হবে, কি বানাবো সেটাই ভাবছি। ডিমের ঝোল হয়তো করে ফেলতে পারি। তো দেখি, তাহলে আবার যেতে হবে রান্নাঘরে। গরমটাও পড়েছে প্রচণ্ড, আমি কানে দুল পরেছি, সবসময় পরি না, মাঝে মধ্যে পরি। আজকে ইচ্ছা হলো, মনটা খুশি খুশি পোস্ত খেয়ে। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসাবো এখনও, মানে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি বিনস কিছুটা ব্লাঞ্চ করে নিয়েছি, এবার এটাকে আলু দিয়ে ভাজবো। এখানে ডিমের ঝোলের জন্য আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, একবারেই দিয়ে দেবো। আর কিছুটা স্প্রিং অনিয়ন নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু টমেটো কুচি নিয়েছি, আর এখানে আদাটা কুড়িয়ে নিয়েছি। রসুন আমি দেবো না, আর এই কুচানো স্প্রিং অনিয়নটা সবার লাস্টে দেবো। লঙ্কা স্প্রিং অনিয়নটাও দিয়ে দিয়েছি। স্প্রিং অনিয়নের যেটা মোটা অংশ সেইটা দিয়েছি, মানে এইগুলো। কালকে সকালের জন্য আটাটাও মেখে রাখি। ভাত করে উঠছে। আমি ডিমের জন্য আর গরম মশলা দিলাম না, একটুখানি স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দেবো, ব্যাস। একটু স্প্রিং অনিয়ন বেশি কাটা হয়ে গেছিলো, ওই কারণে একটু এটার মধ্যে দিয়ে দিয়েছি একেবারে। লবণ হলুদ দেবো, আর লাস্টে একটু চিনি দেবো, নাও দিতে পারি চিনি।
আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ডালটা গরম করব। ডালটা রেখে দিয়েছি এখানে, একটু পরে গরম করব, এখনও খাওয়ার সময় হয়নি। বাকি সব তো গরমই আছে। এখন চুলটা খুলে রেখেছি, রান্না করতে করতে চুলটা খোপা করে রেখেছিলাম তো, এই কারণে এই জায়গাটা ভিজে গেছিলো। একটু খুলে রাখি, তারপর রাতের বেলা খাবো দাবো, বাসন কুসন মাজবো, যা রোজকার রুটিন তাই। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দেখাচ্ছি কি সুন্দর পর্দা উঠছে দেখুন। পর্দা সরিয়ে দেওয়া ভালো। এইরকম হাওয়া যদি দেয় সবসময় কত ভালো লাগে। কারা সব কষ্ট করছে। তাহলে চলুন, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।